হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে 141 পৃষ্ঠারে যে স্কুলটি রয়েছে সেই স্কুলটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একের দাগ, নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও। একের গ, বিয়োগ করো। তাহলে এখানে বিয়োগ করো, দেখো 7-এর 15 বিয়োগ 1-এর 15, উভয়ের হচ্ছে হর একই। তাহলে হর একই হলে এখানে হবে 15, 7 বিয়োগ 1, তাহলে অ্যান্সার হবে 6-এর 15। ক্ষয়ের দাগ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে এখানে 33 পূর্ণ 1-এর 2 হয়েছে, তাহলে 33 দুগুণ হচ্ছে 66, 66 আর 1-এ 67, তাহলে 67 ডিভাইডেড 2 হবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলে। গয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। আয়তকার জমির ড্যাশ যোগ প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা। তাহলে এখানে হবে কি, এখানে উত্তর হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা। ঘয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণিতক ড্যাশ, তা 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য। ওর দাগ, শূন্যস্থান পূরণ করো। 208.58 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করলে কত টাকা হবে? তাহলে আমরা যদি বিয়োগফলটা খাতায় করি, তাহলে বিয়োগফল দেখো, এখানে 8, 5 থেকে 2 গেলে 3, 8 থেকে 6 গেলে 2, 5 আর কত হলে 10, 5 হলে 10, যদি এখানে ছোটো ছিল 1, তাহলে 2 থেকে 1 গেলে 152 টাকা। উত্তর হবে কত? 152 টাকা 38 পয়সা। ছয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করো, 0.0025, এটাকে করলে 25, দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য। ছয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। 157 ভাজিতক 1000, 157কে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.157। বর্গের জ, শূন্যস্থান পূরণ করো। 850 পয়সা সমান কত টাকা? তাহলে 850 পয়সা সমান 8.5 টাকা। ঝয়ের দাগ, ঠিক বা ভুল লেখো। তাহলে 3 গুণিতক 9 ইজিক্যাল টু 9 গুণিতক 3, তাহলে 3 নং 27, 9 3-এ 27, এটি কিন্তু ঠিক আছে। ইঁর দাগ, ঠিক বা ভুল লেখো। 3 ভাজিতক 9 ইজিক্যাল টু 9 ভাজিতক 3, তাহলে 3কে 9কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 3, কিন্তু 3কে 9 দিয়ে ভাগ করলে তো 3 হবে না, তাহলে এটি ভুল আছে। টয়ের দাগ, ঠিক বা ভুল লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, তাই এক্ষেত্রে এটি ঠিক রয়েছে। ঠয়ের দাগ, ঠিক ভুল লেখো। 0.02, তাহলে 0.02 এটি হওয়ার দরকার ছিল 2/, দশমিকের জন্য 1, দশমিকের 2টো শূন্য, কিন্তু এখানে রয়েছে 2/10, তাহলে এটি ভুল আছে। 2-এর দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যোগ করো। কয়ের দাগ হচ্ছে যোগ করো। তাহলে দেখে নাও, 7, 5 এবং 16 এদের লসাগু হচ্ছে কত? 5 6 60, তাহলে 5 6 60, 21 গুণিতক 80, 12 গুণিতক 112, আর 16 গুণিতক 35। 21 এবং 80 গুণ করলে, 21 80 গুণ করে হয়েছে কত? 1680, 1680, এবং 12 এবং 112 গুণ করে হয়েছে 1344, 1344, আর 35 16 গুণ করলে 560। এই তিনটেকে যোগ করলে হবে 3584 ডিভাইডেড হচ্ছে 560। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 8 32, 4 নং 36, আর 2 থাকে 4 6 24। এটাকে 4 দিয়ে কাটলে 4 1 4,
1 16, 4 4 16 0। আবার এটিকে আমার 4 দিয়ে কাটাকাটি হয়েছে, 4 2 8, 4 2 8, 4 4 16, আর 4 কে 4 2 4 3 12, আর 4 5 20। 7 দিয়ে কাটা হয়েছে, 7 3 21, 7 2 14, 7 5 35। তাহলে 5 দিয়ে 32কে 5 দিয়ে ভাগ করলে 6 পূর্ণ 2 এর 5। অ্যান্সার হবে কত? 6 পূর্ণ 2 এর 5। ক্ষয়ের দাগ, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল কত? দেখো, আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 21 গুণিতক 6, তাহলে 21কে 6 দিয়ে গুণ করলে 6 কে 6, 6 2 12, 126 বর্গমিটার। তাহলে ওই আয়তাকার ঘরটির ক্ষেত্রফল ছিল 126 বর্গমিটার। 2 এর গ, সরল করো। দেখো সরলটা, 6 গুণিতক 4 ভাজিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। তাহলে আমরা সরলের প্রথমে ভাগ করতে হয়, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4, তাহলে 6 গুণিতক 2 ভাজিতক 2 গুণিতক 3। আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 6 গুণিতক 1 গুণিতক 3, তাহলে 6 1 6, 6 3 18। উত্তর হবে কত? 18। ঘয়ের দাগ, শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে এই তিনটিকে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে তিনটি ফেলে নিয়েছি, খাতা কিনলো এত টাকা, পেন কিনেছে 5.50 টাকা, বই কিনেছে 120.50 টাকা। তাহলে এখানে যোগ 3 0 0, 5 3 15, 5 হাতে 1, 5 আর 5 10, আর হাতের 1 11, 11 1 হাতে 1, 2 আর 2 4, আর হাতের 1 5 1। তাহলে 151.50 টাকা সে মোট খরচ করেছে, জিনিস কিনেছে। ইয়োর দাগ, ছোট থেকে বড় সাজাও। উত্তরটি দেখো, তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে দশমিক সংখ্যার পরের সংখ্যাটাকে খেয়াল করতে হবে। দশমিকের সংখ্যার পরের সংখ্যা যার ছোট হবে সে হবে সব থেকে ছোটো। তাহলে এখানে দেখো ছোট হবে 0.156, মানে তার থেকে বড় হবে 0.235, তার থেকে বড় 0.583। 3 দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সরল করো। 3 ক বলছে কি? সরল করো। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। 3 ক সরল। এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে 5 থেকে 2 গেলে 3, 10 বিয়োগ 3, এখানে 10 গুণিতক 6, সেটা আবার দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে 10 থেকে 3 গেলে 7, তাহলে 10 গুণিতক 6 বিয়োগ 5 যোগ 7, এটাকে বিয়োগ করে আমরা 7 পেয়েছি, গুণিতক 3। তৃতীয় বন্ধনীর কাজ, তার আগে এটি গুণ করব। 6 গুণিতক 10 60 হবে, এবং এই 3টে আগে গুণ, 3 7 21, 21 আর হচ্ছে 5 26, 26 60 থেকে 26 গেলে হবে 34। ক্ষয়ের দাগ, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? ক্ষয়ের দাগের অ্যান্সারটা দেখো, বাঁশটির লম্বা ছিল 14.90 মিটার, বাঁশটি জলে আছে 3.01 মিটার, কাদায় আছে 4.2 মিটার। এটাকে যোগ করলে হবে 1 1 2 1 2, আর 3 আর হচ্ছে 4 যোগ করলে 7, 7.21 মিটার। তাহলে জল এবং কাদায় মোট আছে 7.21 মিটার। তাহলে মোট বাঁশটির লম্বা ছিল 14.09 মিটার। তাহলে এটা থেকে জল এবং কাদার এই অংশটা বাদ দিলে আমরা বাকি অংশটা পেয়ে যাব। তাহলে এটাকে বিয়োগ করেছি, 9 থেকে 1 গেলে 8, 2 এর কত হলে 10, 8 হলে 10, সেখানে 8 8 আর 6 14। তাহলে 6.88 মিটার জল ও কাদার উপরে আছে, 6.88 মিটার। জল এবং কাদার উপরে আছে 6.88 মিটার। গয়ের দাগ, এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো দেখো আমার লেখা হয়েছে স্থানীয় মানে বিস্তার করে। তাহলে এইটি একক, দশক, শতক। তাহলে এই 5-এর স্থানীয় মান হচ্ছে 500, এই 7-এর স্থানীয় মান 70,
এই 8-এর স্থানীয় মান 8, এই 2-এর স্থানীয় মান 2, নিচে 10, এই 5-এর স্থানীয় মান হচ্ছে 5, আর দশমিকের জন্য 1, দুটো সংখ্যা, দুটো শূন্য, এই স্থানীয় মান 1/1000। ঘয়ের দাগ, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে বর্গাকার মাঠ, প্রতি বর্গমিটার ক টাকা খরচ হচ্ছে? 6 টাকা করে খরচ হচ্ছে। তাহলে মোট বাগানটি ঘাস লাগাতে কত খরচ হবে? উত্তরটি দেখো 3-এর ঘ। বর্গাকার মাঠের দৈর্ঘ্য ছিল 40 মিটার, বাগানটি মাঠের এই যে বর্গাকার যে মাঠ তার ক্ষেত্রফল হবে, তাহলে বাহু গুণ বাহু 40 গুণিতক 40, তাহলে 40 গুণিতক 40 করলে 1600 বর্গমিটার হবে তার ক্ষেত্রফল। এবার প্রতি বর্গমিটার বলছে 6 টাকা হিসাবে খরচ হচ্ছে ঘাস লাগাতে, তাহলে মোট খরচ হবে 1600 গুণিতক 6 সমান 9600 টাকা। টোটাল খরচ হবে কত? 9600 টাকা।